রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকের তাৎপর্য সহ অনুবাদ করে ব্যাখ্যা বলেছিলাম। সেই শ্লোকের আরও একটি ব্যাখ্যা করে বলবো। শ্লোকটি হল, এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে তিমাংসীনু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। এর ব্যাখ্যা হলো, নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি জ্ঞাতি ভ্রাতাদের জয় করে রাজ্যসুখ ভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হতো। উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্যটি ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা। তাদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা, উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্য বোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয় তর্পণই মুখ্য উদ্দেশ্য ছিল। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মকে কখনোই বিনাশ করতে পারবেন না। এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বে এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ আমরা সকলেই চিরশাশ্বত আত্মা। আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ প্রকাশটির পরিবর্তন করি, কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাংখ্য নামে অভিহিত হয়েছে। এই সাংখ্যের সঙ্গে নিঃশ্বরীয়বাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগ নেই। কপিলের সাংখ্য দর্শনে বহু পূর্বে শ্রীমদ্ ভগবতে শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিলদেব তার মাতা দেবাহুতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন, পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতিটি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন। বেদে এবং ভগবদ্গীতাতে এটি স্বীকৃত হয়েছে। বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণুর সদৃশ আত্মার সঞ্চার করেন। জড়জগতে এই সমস্ত আত্মারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করছে। এই মনোবৃত্তির মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে, যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। এটিই হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ বা ইন্দ্রিয় পতনপণ্যের মোহ। আর এভাবে বহু বহু ইন্দ্রিয় তর্পণকারী জীবন অতিক্রম করার পর একজন মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবান ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনই হচ্ছে বুদ্ধিযোগ, যা দশম অধ্যায়ে দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু ভগবদ্গীতা ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানের প্রতি আপ্রাকৃত প্রেমভক্তি স্তরে অধিষ্ঠিত, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবাময়, তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে
যারা প্রীতিপূর্বক সর্বদা ভগবৎ সেবায় নিয়োজিত, কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন। এভাবেই ভগবৎ সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারে। এইভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থের নিঃস্বরবাদী ভণ্ড কপিলের সাংখ্যযোগকে বোঝানো হয়নি। তাই কারোর এখানে উল্লিখিত সাংখ্যযোগের সঙ্গে নিঃস্বরীয়বাদী সাংখ্যের কোনো সম্পর্ক রয়েছে বলে ভুল বোঝা উচিত নয়। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতায় বলেছিলেন, তখন সেই দর্শনের কোনো প্রভাব ছিল না। এই ধরনের নাস্তিক কল্পনাপ্রসূত দর্শনের উল্লেখ করার কোনো প্রয়োজনই শ্রীকৃষ্ণের ছিল না। ভগবানের অবতার কপিলদেব প্রাকৃত সাংখ্য দর্শন শ্রীমদ্ভগবতে ব্যাখ্যা করে গেছেন, কিন্তু এখানে আলোচিত বিষয়বস্তুর সঙ্গে তার কোনো যোগ নেই। সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার বিশ্লেষাত্মক বিবরণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন, যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের স্তরে উন্নীত হতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যের সঙ্গে শ্রীমদ্ভগবতে বর্ণিত ভগবান কপিলদেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদও নেই, কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। নাস্তিক কপিলে সাংখ্যযোগের সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই। তবুও ভগবদ্গীতায় নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ করা হয়েছে বলে কিছু বুদ্ধিহীন লোক দাবি করেন। তাই সকলের জানা উচিত যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবাময় মগ্ন পরম আনন্দে ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য যখন কেউ কর্ম সম্পাদন করেন, তা যতই কষ্টকর হোক না কেন, বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের কৃপার প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলেই স্বতঃস্ফূর্তভাবে অপ্রাকৃত অনুভূতির স্বাদ পাওয়া যায় এবং কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ের দিব্যজ্ঞানের প্রকাশ হয় এবং এইভাবেই তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ ভাবাময় কর্ম ও সকাম কর্ম, বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখলাভের উদ্দেশ্যে ইন্দ্রিয় তর্পণ, এই দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম, যা আমরা সম্পাদন করে থাকি। এই হল গীতার 2য় অধ্যায়ে 39 নম্বর শ্লোকের ব্যাখ্যা। এরপর পরিশিষ্টভাবে বলা হয়েছে, কর্মযোগে 2 ভাগ আছে, কর্তব্য বিজ্ঞান এবং যোগ বিজ্ঞান। ভগবান 31 থেকে 37তম শ্লোক পর্যন্ত কর্তব্য বিজ্ঞান সম্বন্ধে বলেছেন, যাতে কর্তব্য কর্ম করলে লাভ এবং না করলে ক্ষতির কথা বলা হয়েছে। এইবার এই শ্লোক থেকে 53তম শ্লোক পর্যন্ত ভগবান যোগ বিজ্ঞান সম্পর্কে বলেছেন। আগের শ্লোকে ভগবান যে সমতার কথা বলেছেন তা সাংখ্যযোগ এবং কর্মযোগ, এই উভয় সাধন দ্বারা প্রাপ্ত হতে পারে। শরীর এবং শরীরই পার্থক্য জেনে শরীরের থেকে সম্পর্ক রহিত হওয়াই হল সাংখ্যযোগ, আর কর্তব্য ও অকর্তব্যের পার্থক্য জেনে অকর্তব্যকে ত্যাগ করে কর্তব্য পালন করা হল কর্মযোগ। মানুষের এই দুয়ের মধ্যে কোনো একটি সাধন দ্বারাই এই সমতা প্রাপ্ত করা উচিত, কেননা সমতা এলেই মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। একটি হলো ধর্মশাস্ত্র অর্থাৎ পূর্ব মীমাংসা, আর অন্যটি হলো মোক্ষশাস্ত্র অর্থাৎ উত্তর মীমাংসা। এখানে 31 থেকে 37তম শ্লোক পর্যন্ত ধর্মশাস্ত্র এবং 39 থেকে 53তম শ্লোক পর্যন্ত মোক্ষশাস্ত্রের কথা বলা হয়েছে। ধর্মের দ্বারা লৌকিক ও পরলৌকিক উভয়েরই উন্নতি হয়ে থাকে। ধর্মশাস্ত্রে কর্তব্য পালনেই প্রধান। ধর্ম অথবা কর্তব্য দুটি একই ব্যাপার। যা করা উচিত
সেটি না করা অকর্তব্য, আর যা করা উচিত নয় তা করাও কর্তব্য। যাতে নিজ সুখের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে অপরকে সুখী করা যায় এবং যাতে নিজের ও অপরেরও মঙ্গল হয়, তাকেই বলা হয় কর্তব্য। কর্তব্য পালন করলেই সতই যোগ প্রাপ্তি হয়। কর্তব্য পালন না করলে মানুষ যোগারূঢ় হতে পারে না। যোগের প্রাপ্তি হলেই তত্ত্বজ্ঞান সতই হয়, যা কর্মযোগ ও জ্ঞানযোগ দুয়েরই পরিণাম। এই হলো গীতার 2য় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।